নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কচুর শাক, যা নিরামিষ দিনে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য প্রথমেই এখানে আমি কচুর শাককে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার দেখুন, এখানে একটা আমি বড় ডেচকি চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। খুব একটা বেশি জল দেব না, কারণ কচুর শাক দিয়ে কিন্তু প্রচুর জল বেরোয়। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা কচু শাকগুলো আমি এর মধ্যে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। দেখুন, মিনিট 10 মতন আমি এটাকে হতে দিয়েছিলাম। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে, আর কচুর শাকগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব। তার জন্য দেখুন এইরকম একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা কচুর শাকটা ঢেলে নিচ্ছি। কচুর শাকটা ঢেলে নিয়েছি। এবার একটা হাতার সাহায্যে এইভাবে চেপে চেপে কচুর শাকের এক্সট্রা জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এধারে দেখুন একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের তেজপাতা, গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। দেখুন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাকটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুকে আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। দেখুন কচুর শাকটা দিয়ে কিন্তু কতটা জল বেরিয়েছে, তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে নাড়িয়ে চাড়িয়ে কচুর শাকের যে জলটা আছে সেটাকে আমি শুকিয়ে নিচ্ছি। দেখুন বেশ খানিকটা জল শুকিয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুড়িয়ে রাখা নারকেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু এটা কচুর শাক তাই জন্য আমি চিনিটা ব্যবহার করলাম, আপনারা না চাইলে নাও করতে পারেন। দেখুন সমস্ত কিছু দিয়ে আরও বেশ খানিকক্ষণ আমি ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন এর জলটা কিন্তু এখন একদম শুকিয়ে গেছে, আর কতটা কমেও গেছে। কচুর শাকটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কচুর শাক সম্পূর্ণ নিরামিষ। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ